হ্যাঁ 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 জি বলতেছি। হ্যাঁ আমি জাস্ট আমার রেকর্ডটা শুরু করলাম। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির একটা রিফিউজাল লেটার। এই রিফিউজাল লেটারে এক্স্যাক্টলি কেন ওরা রিফিউজ হয়েছে এই বিষয়গুলো আমি ইলাবোরেট করব। প্রথমত আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনটা দেখেন, প্রথমেই ওরা বলছে কোয়েশ্চেন ইউ অ্যাটেন্ড ইন 6/1/2025 কানেকশন অ্যাপ্লিকেশন ইন্টার ক্লিয়ারেন্স আই হ্যাভ কনসিডার ইন ফ্যাক্ট ইউ হ্যাভ ইস্যুস কনফার্মেশন। আচ্ছা ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে ওরা মনে হয় নাই উনি জেনুইন স্টুডেন্ট, দ্যাটস ওরা ওনাদেরকে রিফিউজ করছে। আমি যাই কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা হচ্ছে ইউ আর আস্কেড টু টেল ইন্টারভিউয়ার অ্যাবাউট ইউর কোর্স এন্ড হোয়াই ইউ চুজ টু স্টাডি ইট। মনে রাখবেন, প্রথম ইন্টারভিউয়ার ওনাকে কোয়েশ্চেন করছে যেন আপনি আপনার কোর্সটা কেন স্টাডি করবেন ইউকে তে, ওনার আনসার কি আছে। উনি দিয়েছেন ইন রেসপন্স ইউ সেইড মেনি ফ্রেন্ড টোল্ড many friends told suggest me to study management and my friends work in management and they suggest me to study management, it's related my career. এই হচ্ছে ওনার আনসার। Many friends told and suggest me to study management. My friends work in management and they suggest me a study in management. এখন দেখেন এখানে ইউকিউবে অথরিটি কি বলছে। The statement is vague and doesn't provide a solid reason to studying. The reason part of friend suggestion suggesting you study in the course, you confirmed it. You have master's degree social sociology. You have completed 2019. এখানে পড়ে আসছে। আমরা যখন কেউ যখন কাউকে কোয়েশ্চেন করে বা ইউকেভিএ বা অথরিটি যদি কোয়েশ্চেন করে why did you choose this course, আমি যদি বলি আমি এই কোর্সটা চুজ করলাম বিকজ আমার ফ্রেন্ড আমাকে বলছে। প্লিজ মিউট করেন এভরিওয়ান, প্লিজ কাইন্ডলি। আমি এই কোর্সটা চুজ করছি বিকজ আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে, আমার ফ্রেন্ড সাজেস্ট করার জন্যই আমি এই কোর্সটা চুজ করছি। দেন আমার ফ্রেন্ড ম্যানেজমেন্টে জব করে বা ওয়ার্ক করে সাজেস্ট মি ম্যানেজমেন্ট রিলেটেড মাই ক্যারিয়ার। এইটা কি কোনো মাত্র দুইটা সেন্টেন্সে আপনি আনসার দিলেন, এইটা কি কোনোভাবে পসিবল? না, এইটা কখনোই কোনো অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতে পারে না। এখন আমাদেরকে বলেন আমরা এই আনসারটা কিভাবে দিতে পারি। আমরা প্রথমত এটা বলতে পারতাম yes I have chosen this course because I have done my bachelor in sociology, and after the sociology 2029 to 2025, that was the time I'm working as an assistant executive in this company. That was the time I'm realizing that I need to be know better way and business because our country is growing business sector, and if I'm completed my higher study from UK with this business, that can very help for my future and I will be join my just desired position and this future because I have a job experience, and during the job experience I'm realizing that no, I need to do a business course. So that's why if I'm completed my business course from UK, I will be joined as the very good company and this position. আমি উনি কি সোসিওলজি কমপ্লিট করছেন 2019-এ, উনি সোসিওলজি 19-এ কমপ্লিট করছেন, তারপর উনি বিজনেসে যাচ্ছেন। ওনার বিজনেসের সাথে কোনো অ্যালাইন নাই, কিছু নাই, জাস্ট বলছেন আমার ফ্রেন্ড গেছে, আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে, আমি ম্যানেজমেন্টে আমার ফ্রেন্ড জব করে, দ্যাটস ওয়াই আমি রিলেট করতেছি। ইজ ইট রাইট? আপনাদের কাছে কি মনে হয় এটা কি কখনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো আনসার? না, এইটা কখনোই কোনো অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয় না। সো এই আনসারটা বলা উচিত কি ছিল, উনি মাস্ট বি উনার একটা জব এক্সপিরিয়েন্স দেখানো উচিত ছিল। আমি আপনাদেরকে নেক্সটে বলতেছি। গিভ দিট ইউ হ্যাভ টু ডিগ্রি ইউ ওয়ার আস্কড অ্যাবাউট দ্য এমপ্লয়মেন্ট। দেখেন দেন উনি কিন্তু ইউকিভিআই কে অথরিটিকে কনফার্ম করছেন উনার সোসিওলজি মাস্টার্স কমপ্লিট করছেন। এর জন্য ওরা বলছে দুইটা ডিগ্রি, মানে ব্যাচেলর একটা ডিগ্রি, সোসিওলজি একটা ডিগ্রি। ইউ ওয়ার আস্কড অ্যাবাউট ইউর এমপ্লয়মেন্ট ইউর রেসপন্স, ওরা কিন্তু আবার আস্ক করেছিল যে আপনি কি কোথাও জব করেছেন বা কিছু এইভাবে, বা আপনার আপনার জবের কি কোনো এক্সপিরিয়েন্স আছে, আই থিঙ্ক সো কিছু একটা জিজ্ঞেস করছিল। উনি কি বলছেন, I worked I worked at the high school as an assistant teacher from 2020 to 2022. From 2022 until now I work at college lecture and sociology. আপনারা আমাকে কেউ বলতে পারবেন এই যে উনি সোসিওলজিতে পড়লেন দেন অ্যাসিস্ট্যান্ট টিচার হলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে উনি এমএসসি তে যাচ্ছেন, এটাকে কোনোভাবে অ্যালাইন করে টোটাল? কেউ কি কি মনে হয় আপনাদের? আমাকে রেসপন্স করবেন প্লিজ। No way, brother. There is সেশনটা no ভালো লাগবে। connection. No connection. নো No কানেকশন, connection. নো কানেকশন। দেখেন ইউকিভিতে ভাই যে ভিসা রিফিউজাল দেয়, এটা কি কোনো অকারণে দেয় নাকি আমরা মনে করি ইউকিভির সাথে আমাদের খুব বড় দুশ্মনী কিছু? কিছুই না। নাকি দেখেন কত বড় একটা ভুল, এই ভুলটা তো ম্যান্ডেটর অনেক বড় একটা ভুল হয়েছে।
এইখানে এর জন্যই এইটা রিফিউজ আসছে, দেখেন সব থেকে আননেসেসারি। উনি প্রথম সোসিওলজিতে পড়ছেন অনার্স মাস্টার্স, তারপর উনি একটা অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে বিজনেসে যাচ্ছেন। মানে কোনো ফিউচারের সাথে কোনো কিছু অ্যালাইন নাই। যদি আপনাকে কেউ এই আনসারটা বলে, আপনি সেম বলবেন যে ভাই না, আপনি তো জেনুইন স্টুডেন্ট না, বিকজ আপনি প্রিভিয়াসলি পড়ছেন একটাতে, জব করছেন অন্যটাতে, আপনার ফিউচার গুলো অন্যটা, ইভেন আপনি যাচ্ছেন অন্য একটা কোর্সে। ওকে, সো দেখেন তারা কি বলছে, ওরা অথরিটি এটাই বলছে, বাই ইউর ওন অ্যাডমিশন ইউ হ্যাভ lengthy career where you worked relevant role teaching, allowing to gain a teaching skill. Now you're working as a university lecturer in sociology. Therefore, concern, দেখেন তারা কি বলছে, therefore লেখা বলছে concern have been raised about why you are asking to study this MSc management. তারা কিন্তু ওনার টোটাল সবগুলো অ্যাসেসমেন্ট করে তাদের কাছে কনসার্ন মনে হয়েছে, আসলে আপনি কেন এমএসসি ম্যানেজমেন্ট কোর্সটা সিলেক্ট করলেন, বিকজ আপনি ব্যাচেলর পড়ছেন সোসিওলজিতে, আপনার অ্যাসিস্ট্যান্ট স্কুলের টিচার হিসাবে আপনার এক্সপিরিয়েন্স, আপনি যাচ্ছেন বিজনেসে, এখানে তো কোনো অ্যালাইন হয় না, কোনোভাবে যোগসূত্র নাই, আপনি কেন বিজনেস কোর্স সিলেক্ট করলেন? Then আবার authority বলছে, I am lead to doubt the claim important for your studying this course based on your extensive career history and experience of foreign teaching. Okay, দেখেন উনি যদি জাস্ট এইটা বলতো, আই হ্যাভ ডান মাই সোসিওলজি, আমি সোসিওলজিতে মাস্টার শেষ করেছি 19-এ, কিন্তু আমি 20-এর ফার্স্ট থেকে 25 পর্যন্ত আমি কোন একটা বিজনেস ফিল্ডে জব করেছি, দিস পজিশন, এন্ড আমি এই সময় রিয়েলাইজ করছি যে না, আমার সোসিওলজির কোনো বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। আমি যদি বিজনেসের কোনো একটা ভালো ডিগ্রি ইউকে থেকে নিয়ে আসি, আমি ভালো একটা কোম্পানিতে জয়েন করতে পারবো, বাট আমি যে কোম্পানি এখনো আছি এইটাতে ভালো একটা পজিশনে যেতে পারবো। যদি এই আনসারটা উনি দিতেন 100% ওনার ভিসা হইতো, কিন্তু উনি ওনার একটা আনসারের সাথে কোনো অ্যালাইনমেন্ট নাই। এখন আমরা সেকেন্ডে যাই। You continue your answer. If I want to start a career as a business sector, I need to management degree. ওরা কিন্তু যখন এই কোয়েশ্চেনটা করছে, why you are seeking to study this course MSc management, I am lead to doubt the claim important for your studying this course based on your extensive career history and experience. আপনি কেন এমএসসি ম্যানেজমেন্ট চুজ করলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার এক্সপেরিয়েন্সের সাথে এইটা টিচিং ছিল, এটা কোনোভাবে মনে হয় রিলেট না। আবার স্টুডেন্টের আনসার কি আছে দেখেন, স্টুডেন্টসের আনসার এইটাই হচ্ছিল, ইফ আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ক্যারিয়ার বিজনেস সেক্টর আই নিড টু ম্যানেজমেন্ট ডিগ্রি, however you have been teaching rule 2019 and you fail to provide satisfactory reason to changing the job. এটা কোনো আনসার হলো? যে আপনি কেন এমএসসি তে যাচ্ছেন, আপনার তো প্রিভিয়াস জবের সাথে কোনোভাবে ম্যাচ না, আপনি বললেন আই ওয়ান্ট টু স্টার্ট ক্যারিয়ার এজ এ বিজনেস সেক্টর, আই নিড এ ম্যানেজমেন্ট ডিগ্রি। হোয়াট ডু ইউ থিঙ্ক, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট? আপনাদের কাছে কি মনে হয়, উনি এখানে কি আনসার দিলে সব থেকে বেস্ট হতো? কেউ আমাকে বলেন প্লিজ, তো আমাদের সেশনটা ভালো লাগবে করতে। ওনার এটা যদি উনি মানে বিজনেস রিলেটেড কোনো জায়গায় জব করে, কিংবা ধরেন কোনো একটা কোম্পানিতে আছে, ওয়েদার মার্কেটিং কিংবা বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ওর যে কোনো একটা পজিশনে উনি জব করতেছেন, তো এরকম কিছু দিয়ে যদি উনি বুঝাইতেন যে আমার ইন্টারেস্ট গ্রো করছে ওই জায়গা থেকে জব করে হলো, তো আমার মনে হয়েছে যে আমি যদি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি ক্লেম করতে পারি, তো আমার অপরচুনিটিটা ব্রডার হইব। বাট আমি যে পজিশনে জব করতে চাই ইন ফিউচার, ওগুলো আমার লাগি মানে আমি এগুলোতে রিচ করতে পারবো না। আর ইন্টারন্যাশনাল এক্সপোজার এন্ড দ্য প্র্যাকটিক্যাল মেথড অফ কোর্স ক্যান হেল্প মি, তো এরকম দিলে মনে হয় মানে একটু আনসার রিলেভেন্ট হইতো নাকি? ইয়েস, ওনার আনসারটা রিলেভেন্ট করার কথা ছিল জব এক্সপিরিয়েন্স, বিজনেস, দেন বিজনেস কোর্স মডিউল। উনি কিন্তু জাস্ট বলছেন আমি বিজনেস সেক্টরে যাব, আমি আমি স্টার্ট করব বিজনেস সেক্টর। এর জন্য আমার ভাই, আপনি সোসিওলজি কমপ্লিট করছেন, আপনি টিচার ছিলেন, আপনি হঠাৎ করে এমএসসি বিজনেসটা শেষ করে কি এবং বিজনেস সেক্টর দিবেন, যেটা আপনার এমএসসি খুব বড় হেল্প করবে? এটা অনেক ডাউটেবল না? ডাউটেবল। ওরা আবার বলছে however you have been teaching rule, ওরা কিন্তু আবার মেনশন করছে, দেখেন আপনার টিচিং রুল 2019 and you fail to provide satisfactory reason for changing your job। আপনি টিচিং করছেন কিন্তু আপনি এখন চাচ্ছেন বিজনেসে যেতে, তাহলে আপনি উনি ফেল হয়েছেন, ওনার জবটা চেঞ্জ, স্যাটিসফ্যাক্টরি কোনো রিজন দেন নাই যে জবটা চেঞ্জ করার জন্য। ওয়ান অফ দ্য মেইন রিজন, মনে রাখবেন, আমি এর জন্যই সবাইকে বলি প্লিজ, যদি কেউ নন ব্যাকগ্রাউন্ড থাকেন, ফর এক্সাম্পল যদি পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ লিটারেচার, সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক,
সাইকোলজি, যেই ব্যাকগ্রাউন্ড জান না কেন আপনি চাইবেন আপনার রিলেটেড কোন একটা কোর্স চুজ করতে। যখন আপনার সেম ব্যাকগ্রাউন্ডের রিলেট কোর্স চুজ করবেন, বিলিভ ইট অর নট, আপনার ইন্টারভিউ না হওয়ার পসিবিলিটি 98%, ভিসা আপনার কনফার্ম হয়। আর যদি আপনি নন ব্যাকগ্রাউন্ড হন, আপনার সেম ব্যাকগ্রাউন্ডের কোনো কোর্স পাচ্ছেন না, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি শো ইউর জব এক্সপিরিয়েন্স। আপনার কিছু জব এক্সপিরিয়েন্স অথবা প্রজেক্ট কিছু একটা দেখায় দেন এটার সাথে রিলেট করবেন। কখনোই আপনি পশ্চিমে ছিলেন হঠাৎ করে পূর্ব দিকে চলে গেলেন এক লাফে, এটা করবেন না। আপনার এমন আচ্ছা একটা আচ্ছা ভাইয়া, অ্যালাইন হয় যেন সবকিছু একটার সাথে অন্যটা মিলে। জি বলেন। আচ্ছা ভাই ভাইয়া, ওই যে আমরা একটা আহ, মানে একটা জব এক্সপিরিয়েন্স ছিল আর কি আমার ভাইয়া। ধরুন এই একটা কোম্পানি থেকে আমি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে জব করছি প্রায় 2 বছর, একটা এক্সপিরিয়েন্স আছে আর কি আপনার, ওই যে কনসালটেন্সি অফিস থেকে আর কি। তো এটা কি ভাই সাবমিট করা যাবে ভাই? এটা কি বলতে পারবো আমি এটা আমার জেনুইন, হ্যাঁ, আমি ওইখানে আসলে জব করছি? এক্স্যাক্টলি বলতে পারবেন, ওয়াই নট, আপনি বলতে পারবেন, কিন্তু বলে বলবেন যে এইখানে আমি ছিলাম, এইখানে ছিলার পর আমার এইটা মনে হয়েছে যে আসলে আমি যদি কোনো গ্রোথ করতে চাই, আমার ভালো একটা বিজনেস রিলেটেড কি দরকার, ডিগ্রি দরকার, কোর্স করার। কোর্স দরকার, ডিগ্রি দরকার। কিন্তু আপনি হঠাৎ করে এক লাফে একটা সাবজেক্ট থেকে অন্যটায় গিয়ে গেলেন, তারপর অন্য একটা ফিউচার গোলে গেলেন, বা এইগুলা কখনোই করবেন না প্লিজ। আপনার যদি কোনো এজেন্সিস কোনো কাউন্সিলর কেউ বলে বা এটা শুনবেন না, আপনার টোটাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন যেন সিমিলার ভাবে। আপনি নন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে আপনি এমন ভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্যাকগ্রাউন্ডে আসছেন, দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ বিজনেস, ওকে? এইভাবে প্রুফ করে দিয়ে আসবেন। এন্ড দেন স্যার জি, স্যার আমি বিএসসি নার্সিং করেছি, এরপর হচ্ছে আমি পাবলিক হেলথ মাস্টার্স এর জন্য আর কি অ্যাপ্লাই করেছি হাটফুশায়ারে। তাহলে এটা তো রিলেভেন্ট আছে না স্যার? কোন সাবজেক্ট? পাবলিক হেলথ স্যার, এমপিএসসি। হুম হুম হুম। আপনি নার্সিং করছেন ভাই, আপনি জি স্যার, বিএসসি। এমএসসি নার্সিং এ যেতেন, আপনার জন্য কত ভালো একটা অপরচুনিটি ছিল, ওকে? আপনি পাবলিক হেলথে যাচ্ছেন, সমস্যা নাই, এটা রিলেট অফ মেডিকেল, বাট ইউ হ্যাভ টু বি প্রুফ দ্যাট ওয়াই ইউ আর গোয়িং ফর পাবলিক হেলথ। এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে এসে, সাবজেক্ট মডিউল নিয়ে এসে আপনি ইলাবোরেট করে দেবেন এটা, ওকে? আই উইল টেল ইউ লেটার. So your main reason for স্যার থ্যাংক applying, okay, your main reason for applying this course is your friend has suggested. দেখেন, ওরা কিন্তু আবার মেনশন করছে উনি যে ফ্রেন্ডের কথা বলছেন, your main reason, এই স্টুডেন্টরা বলছে আসলে তোমার ওনারা মনে করছে তোমার আপনার তো কোনো রিজন নাই এইটা এই কোর্সটা করার। আপনার মেইন একটাই রিজন ছিল, আপনার ফ্রেন্ড ফ্রেন্ড সাজেস্ট করছে, আপনার ফ্রেন্ড সাজেস্ট করার জন্যই আপনি এটাতে আসছেন। দেখেন ওরা কিন্তু মেনশন করে দিয়েছে। Therefore, I am not satisfied that you have shown enough evidence and demonstrate your rationale for starting the applied course considering your length career in the teaching role, your recent master's degree in sociology, in which you have been progressed from the teaching university lecture. ওরা আবারও বলছে ভাই, আপনার সোসিওলজি ছিল কিন্তু আপনি টিচিং এ যাচ্ছেন, সবকিছু মিলিয়ে আসলে ওরা কনফিউজড। যখন কনফিউশন চলে আসবে তখন মনে রাখবেন আপনাকে কিন্তু একটার পর একটা কোয়েশ্চেন করবেই। ইভেন কখনোই কোনো ইন্টারভিউয়ারকে কনফিউজ করা যাবে না। আমরা 3-4টা একসাথে বলে দিলাম না, আমরা স্পেসিফিক উনি যে কোয়েশ্চেন আপনাকে করবে এই কোয়েশ্চেন আনসার বলবেন। উনি যদি আপনাকে বলেন আপনার নাম কি, আপনি আপনার নাম বলবেন। এখানে কখনোই বলবেন না মাই ফাদার নেম ইজ দিস ওয়ান, মাই মাদার নেম ইজ দিস ওয়ান, আই এম ফ্রম দিস ওয়ান। নো, আপনাকে যা বলবে, যদি বলে ওয়াই ডিড ইউ চুজ ইউকে, আপনি জাস্ট ইউকে ডেলিভার করবেন, এখানে কনসিডারেশন নিয়ে আসবেন না। আপনি কেন ইউকে তে যাচ্ছেন, ইউকে আপনাকে কি ফ্যাসিলিটি দিচ্ছে, সবগুলা জাস্ট ইউকে ব্যাপারে, নাথিং সে অ্যানাদার এনি আদার থিং, ওকে? বিকজ আপনাকে যদি কখনোই একবার যদি ইন্টারভিউয়ার কনফিউজড হয়, তখন কিন্তু আপনি প্রুফ করা ভেরি ডিফিকাল্ট যে আপনি যেটা বলছেন এইটা রাইট। সো ইন্টারভিউয়ারকে আমরা কখনোই কনফিউজ করব না। আনিস ভাই একটু পরে ফোন দিলাম। সো আমরা কখনো ইন্টারভিউয়ারকে হ্যালো কনফিউজ ভাইয়া। করব না। হ্যালো। হুম। জি ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে মানে ইন্টারভিউ কি কোনো নির্দিষ্ট টাইমলাইন আছে যে এটা আইডিয়াল একটা টাইম এতক্ষণ? ইন্টারভিউ সাধারণত দেখেন, এটা স্পেসিফিক ডিপেন্ড অন স্টুডেন্ট, ডিপেন্ড অন টিচার। সাধারণত 45 থেকে 50 মিনিটের বেশি ইন্টারভিউ নেয় না, ওকে? কিন্তু অনেক সময় 1 ঘন্টাও নিচ্ছে, আবার কারো কারো 25-30 মিনিটও নিচ্ছে, কিন্তু 45 থেকে 50 মিনিট স্ট্যান্ডার্ড মান। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইমে নিচ্ছে, 45 থেকে 50 মিনিটের ভেতরে। মনে রাখবেন, ওরা কিন্তু 45 থেকে 50 মিনিট জাস্ট আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনি আনসার বলবেন, দেন ওরা আনসার রাইট করবে, লিখবে। মনে রাখবেন, অনেক সময় কি বলে ওকে ওকে প্লিজ ক্যান ইউ টেল মি এগেইন দিস আনসার। তখন যদি আপনি হুবহু সেম আনসারটা বলেন, ওরা কিন্তু আপনাকে বলবে আপনি স্ক্রিপ্টেড, আপনি কিন্তু মেমোরাইজিং করে আসছেন। দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিক্স।
আপনি যখনই কোনো কোয়েশ্চেন আনসার বলেন, প্লিজ মিউট, ও প্লিজ সবাই মিউট করবেন প্লিজ। আপনার যখনই কোনো আনসার বলবেন, যদি ওরা বলে প্লিজ প্লিজ ক্যান ইউ রিপিট अगेन, দ্যাটস মিন আপনারা জানতে চাচ্ছে যে আপনি এক্স্যাক্টলি নিজে থেকে বলতেছেন নাকি স্ক্রিপ্টেড। যদি সেম আনসার নতুন করে আবার ডেলিভার দেন, কট খাবেন। আপনি সেম আনসার আবার দিবেন, বাট কিছু একটা একটু চেঞ্জ করে আবার এই আনসার গুলা দিবেন, যেন এটা মনে হয় যে না ভাই আমি এক এক সময় একক আনসার দিচ্ছি, আমার নিজের থেকেই দিচ্ছি। আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করতেছেন, আমার জীবনের প্রথমেই কোয়েশ্চেনটাই শুনছি, আমার জীবনের প্রথমেই আনসারটা আমি নিজে বের করে দিচ্ছি। ক্লিয়ার? ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার কিছু জানার ছিল আর কি, বলতে কি পারবো? যদি কোয়েশ্চেন পরে করা যায় তো সবার লাস্টে কোয়েশ্চেন করেন, নাকি এখনই করবেন? না ভাই, আমারটা একটু বেশি আর কি, আমি একটু বয়ে আছি এটার জন্য আর কি। বলেন ভাই, কুইক। জি জি ভাই, তো আমি কালকে ইউকেভিএ দিছি, তো উনি বাঙালি ছিলেন আর কি। হুম তো উনি প্রথমে আমাকে ওয়াই ইউকে, ওয়াই দিস ইউনিভার্সিটি এরকম 7-8টা কোয়েশ্চেন করতে, আর এক্সট্রা কোনো কোয়েশ্চেন করেন নাই, কিন্তু কোয়েশ্চেন আমার অনেক টাইম নিছেন উনি। লাইক আমি বলছি, মানে আমার একটা কোয়েশ্চেন বলে যখন আমি বলছিলাম যে যে মানে আমি একটা এডুকেশন ফেয়ার থেকে আমি ইউকে সম্পর্কে জানছি, ইউনিভার্সিটি সম্পর্কে জানছি। তো আমাকে বলছেন আচ্ছা তো থামো থামো, আমাকে বলে উনি লিখছেন এডুকেশন ফেয়ার, এটাই। তারপর বলছেন যে কি কি মানে আরো কিছু আমাকে বলার জন্য বলছেন বা রিপিট করার জন্য বলছেন, আমি আবার রিপিট করছি। আমাকে নিচেও তুমি 3 থেকে 4 বার রিপিট করাইছেন ভাই, যে আমি অবাক হয়ে গেছি। আর উনি তারপর আমাকে বলছেন কি যে মানে যখন আমি কোন কোম্পানি লিংক বলছি না, উনি সব কোম্পানির মানে যে যে কোম্পানির নাম বলছি সব সব কোম্পানির গুলা লিখছেন, যে অনেক আস্তে আস্তে করে লিখছেন। যে আমার 48 মিনিট ইন্টারভিউ হয়েছে, আর শেষে আমার সাথে উনি বলছেন কি আমাকে মডিউল সম্পর্কে কোনো কোয়েশ্চেন আস্ক করেন নাই, যে আছে না মডিউল সম্পর্কে কোনো আস্ক করেন নাই, এবং কোনো হার্ড কোনো কোয়েশ্চেন করেন নাই আমাকে। বাট যে আর ভাই একটা উনি যে আপনার ভাইয়া, উনি যে আপনার এলাকার বড় ভাই, এটাও বলেন। জি জি, আমি ভাইকে বলতেছি। তো শেষে দেখা যাচ্ছে যে উনি আমার সাথে একটু মজা করছেন, বলছে তুমি কি সুনামগঞ্জের? আমি বলছি হ্যাঁ আমি সুনামগঞ্জের। আমাকে বলছেন তুমি সুনামগঞ্জের কোন জায়গা? আমি বলছি সুনামগঞ্জের যাও বাজারের। বলছেন ইয়া, ও মাই গড, তাই উনি অবাক হয়ে গেছিলেন। তিনি বলছেন যে আমারও ফ্যামিলি যাও বাজারে থাকেন, এবং আমি যাও বাজারের ছেলে উঠে আসছি। আচ্ছা, আচ্ছা এটা পরের বিষয়। তো হচ্ছে না ভাই, যে আমাকে মানে এক কোয়েশন অনেকবার আজ করছিলেন, যে আপনি বলছেন যে মানে অবিকল আনসার দেওয়া যাবে না, কিন্তু আমি তো দিচ্ছি ভাইয়া। যেমন এক লাইন রিপিট করতে বলছেন, এক লাইন তো ভাইয়া আমি আর চেঞ্জ করতে পারবো না। তা আমি রিপিট বলছি, তারপর উনি লিখছেন, লিখে আবার বলছেন আমাকে এটা আবার বলো, উনি মিলাবেন। তো এটা ওকে, বলি আপনাকে। আর প্রথমত, জি শেষ করেন, শেষ আপনার। ভাই জি শুনেন, প্রথমত আপনারা যাই বলবেন না কেন, মনে রাখবেন ভাই, ওরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড লিখবে। এটা এটা ন্যাচারাল, এটা নর্মাল, সবখানেই লিখে। আপনি বলছেন অ্যাকর্ডিং টু গার্ডিয়ান র্যাঙ্কিং 2025, উনি কিন্তু লিখবেন অ্যাকর্ডিং টু গার্ডিয়ান র্যাঙ্কিং, ওরা কিন্তু চেক করবে। আপনি মনে করেন না বলবেন যে অস্ট্রেলিয়া ওলঙ্গন ইউনিভার্সিটি দে আর কিউএস র্যাঙ্কিং 25 এন্ড হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি 10, ওরা ম্যাচ করবে না। না ভাই, আপনি যা বলবেন, আপনি যতটুকু ইনফরমেশন দিবেন প্রত্যেকটাই ক্রস চেক হবে, ওপেন রিসার্চ হবে। যেমন ধারণা দেখবেন, এই দেখেন একটা open source check on the university show list of the module for the course you have the study, therefore you were asked to describe the module and operating logistic management। ওরা কিন্তু প্রথমে আপনাকে কি বলবো, ওপেন সোর্স রিসার্চ থেকে দেখছে যে আপনি যেটা আনসার বলছেন এটা কারেক্ট না। ওপেন সোর্স রিসার্চ মানে কি, ওরা আপনারটা নিয়ে ভেরিফাই করছে। সেকেন্ড হচ্ছে জাওয়া বাজারে উনি আপনার যদি এলাকার হন ভাই, আপনার জন্য পজিটিভ, হয়তো আপনাকে ভিসা দিবেন, আর যদি ভিসা না দেন তাহলে কিছু করার নাই। জি জি, ওকে আচ্ছা ভাই, আমি ওনাকে বলছি। জি সরি ভাই, আপনাকে ওকে, কথা জান বলার জন্য। সমস্যা নাই। আপনার যে ভিসা হওয়ার ওনাকে সম্ভাবনা বলছি খুব যে বেশি, ডোন্ট ওয়ারি, ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি না হয় তাহলে মনে করবেন কিছু যাওয়া বাজারই প্রবলেম। জি জি, না উনাকে ভাই আমি আপনি যেটা বলছেন যে ইনফরমেশন ভুল দিলে সমস্যা, এটা আমি আমার মাথায় ছিল। আমি একটা ক্লাস করছিলাম আপনার, আপনি সেম বলছিলেন। তো উনাকে আমি কোনো ভুল ইনফরমেশন দেই নাই, যে যে ইনফরমেশন দিয়েছি সবগুলাই সঠিক, 100% সঠিক আমার। ওকে, গ্রেট আর গ্রেট উনি সবগুলাই লিখতেন। গ্রেট, জি ভেরি গ্রেট। আমি আমি বলি আপনাকে, আপনি ইন্টারভিউ দিয়ে দিচ্ছেন ভাই। এখন আপনাকে যদি আমি বলি এটা হয় নাই, ওইটা হইছে, ওইটা, এগুলা বলা একদম উচিত না। এখন জাস্ট আল্লাহ আল্লাহ ডাকেন, ইনশাল্লাহ গড নোজ যা হবে ভালোর জন্যই হবে ইনশাল্লাহ। তবে ডেফিনেটলি পজিটিভ, আপনি পজিটিভ এটা ভাইবস নিয়ে থাকবেন, জি ইনশাল্লাহ হবে, ভালো হবে। এবং সবাইকে বলতেছি ভাই, এত কষ্ট করে হেল্প করতেছি আমি, প্লিজ যখন ভিসাটা পাবেন আমাকে একটা নক করে বলে যাবেন, তা আমি নিজেও খুশি হব। না, একজন মানুষ অ্যাটলিস্ট আমার কাছ থেকে
সাহায্য নিয়ে বা হেল্প নিয়ে ভালো কিছু একটা ভিসা পাইছে, আমারও ভালো লাগবে। প্লিজ একবার গ্রুপে বলবেন, আমাকে পার্সোনালি বলবেন, হয়তো পারলে একটু থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখন নেক্সটে যাই। Not only this, but I am not satisfied that you have strong details understanding what you will learn the this course. During the interview, you were asked about the course structure. দেখেন, কোর্স স্ট্রাকচার, কোর্স কন্টেন্ট, বাই ওরা 95% স্টুডেন্টকে জিজ্ঞেস করে। এই যে একটু আগে যে স্টুডেন্টকে কোর্স কন্টেন্টটা জিজ্ঞেস করলো না, তো বাঙালি থাকার জন্য, কিন্তু ভাই এইটা সবাইকে জিজ্ঞেস করে। এইটা প্লিজ কখনোই কোর্স স্ট্রাকচার, কোর্স কন্টেন্ট নিয়ে কখনোই কোনো কিছু হেলামি করবেন না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দিস মডিউল আর স্টুডেন্টের রেসপন্স কি দেখেন, দিস মডিউল আর 30 credits and is level 7. This answer is vague when doesn't demonstrate have the deep knowledge on your course chosen the structure. দেখছেন আনসার? ও বলছে, আহ উনি বলছেন অ্যাবাউট কোর্স স্ট্রাকচার, তোমার কোর্স স্ট্রাকচারটা সম্পর্কে বলো। স্টুডেন্টরা বলছে দিস মডিউল আর 30 credit and is level 7. এইটা কি কোর্স স্ট্রাকচার? হ্যাঁ, এটা কি কখনো কোর্স স্ট্রাকচার হয়? you you also did not know, না ভাই। না এই দেখেন, you also didn't know about how you will be assessed by once. I acknowledge that you were able to state some basic aspect of course. However, it would be reasonable and expect genuine student who are able to provide more details information regarding the course and how it's structured. যখন আপনাকে স্ট্রাকচারাইজের কথা বলছে, আপনি কোর্সের কোর্স মডিউল কি কি, কোর্স আপনাকে কিভাবে অ্যাসেস করা হবে, কোর্সের ভেতরে কি আছে, একটা স্ট্রাকচার নিয়ে আসবেন। যখন একটা স্ট্রাকচার নিয়ে আসবেন তখন মনে করবেন না স্টুডেন্ট এক্সাক্টলি স্ট্রাকচার ব্যাপারে জানে, ও বলতে পারছে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনি বলেন যে না দিস ইজ মডিউল 30 credit and is level 7, দিস ইজ ভেরি প্যাথেটিক, ভাই এটা কখনোই আপনাকে ভিসা দেবে না, কখনো আপনি এটা অ্যাকসেপ্টও করতে পারেন না, এক্সপেক্টও করতে পারেন না যে না আপনাকে ভিসা দেবে। ওপেন সোর্স চেক, ভাইয়া জি আচ্ছা, আমি কি কি বলবো মানে কোর্স স্ট্রাকচারে, মানে অ্যাসেসমেন্ট আর কোর্স মডিউল ওকে, এগুলা? ওনারা কি বলছে দেখেন, this answer is vague and doesn't demonstrate you having a deep knowledge of your choose course in structure. He also didn't know about how you will be assessed by course. দেখেন, ও কিন্তু বলছে বা স্ট্রাকচার বলার পর বলছে তুমি নিজে জানো না কিভাবে তোমার কোর্সটা অ্যাসেস হয়। আই অ্যাকনোলেজ ইট, ইউ হ্যাভ স্টেট সাম বেসিক অ্যাসপেক্ট, আমার কাছে মনে তুমি কিছু জানো কিন্তু যেটা জেনুইন স্টুডেন্ট হিসাবে প্রুফ করে না। তাইলে এইখানে উনি বলেই দিছে আপনার কোর্সটা কিভাবে অ্যাসেস করা হবে স্ট্রাকচারের ভেতরে পড়ে। আপনি কোর্সের স্ট্রাকচার, কোর্সের ক্রেডিটটা বললেন, লেভেল বালা বলছেন, লেভেল বলার পর এই কোর্সটা এইটা কোনো যদি অ্যাক্রিডিটেশন থাকে অ্যাক্রিডিটেশনের কথা বলবেন। কোর্সের স্ট্রাকচার, কোর্সটা আমার এতটা ক্রেডিট, আমি ফার্স্ট ইয়ারে এইটা পড়বো, আমার কোর্সটা এইভাবে অ্যাসেস করা হবে, মানে ডিটেইলস ধরে কোর্সের একটা ওভারভিউ দেওয়া শর্টলি, দিস ইজ দ্য কোর্স স্ট্রাকচার হিসেবে পড়বে। Okay, open source check on the Okay, ভাইয়া। open source show check on the university show and list, open source check on the university show and list of module of the course you have chosen study. Therefore, you were asked to describe a module and operation logistic and management response. দেখেন, ওরা কিন্তু আবার আপনাকে okay, just a second everyone please, এটা তো পুরান না নতুন? আরে আমার তো গুতামার ইচ্ছি গো, আমার নিয়ে ওই যে তুমি এরকম আর পাইছো না, আমারে লই আইছো না, আমি ওখানে একটা ক্লাস করলাম, তুমি আইছো এখন, তুমি আমারে যে হারাই দিলে, আমারে যে মারি লইছো, এগুলো বাকি গেলা কই দেখাও চাই আমারে, এগুলো এই ডিব্বা খান ওগুলো লই যাও, যাও ভাবি রে ওগুলো আমি ক্লাস করি আর আম্মা আল্লাহ ওগু হারাইবা কি থাকো, মরি যেটা 2 দিন পরে বয়স হয়ে আসছে 50 তখন তুই শুনেন না। ওকে, সো ওনারা এটা কোর্সের ব্যাপারে বলছে অপারেশন লজিস্টিক এন্ড ম্যানেজমেন্ট ইউ রেসপন্স। ওনার রেসপন্সটা কি আছে আমরা একটু চেক করি অপারেশন লজিস্টিক ব্যাপারে। This module discuss and enhance my ability and makes data and challenging business and sitting business. ভাই এই রিফিউজাল নিয়ে বসাই তো আমার ভুল হয়েছে। এইটা হচ্ছে operation and logistic management and your response. This module discuss and enhance my ability and make data challenge this business and setting. This answer is vague and fail address what you will be specifically learn in this module.
Your answer is not an accurate describe on the module. Your inability to describe the module lead more doubt credible as a student. দেখেন উনাকে যখন অপারেশন এন্ড লজিস্টিকের কথা বলছে ম্যানেজমেন্ট ব্যাপারটা বলুন, তখন কিন্তু ওই স্টুডেন্টটা জাস্ট বলছে দিস মডিউল ডিসকাস এন্ড এনহ্যান্স মাই এবিলিটি এন্ড মেক ডাটা চ্যালেঞ্জ বিজনেস এন্ড সিটিং বিজনেস, বা এই দ্বারা কিছুই বোঝায় না। এটা একটা ভ্যাগ আনসার, ওকে, এন্ড ফেল। এইখানে উনি কি বলা উচিত ছিল? ওনার বলা উচিত ছিল বাই অপারেশন লজিস্টিক ম্যানেজমেন্ট আই ক্যান লার্ন ফ্রম দিস কোর্স দিস থিং। উনি 3-4টা সেন্টেন্স বলে ওনাকে সুন্দর করে লিভারেট করা। কখনোই কোনো কোর্স কন্টেন্ট, কোর্স মডিউল হুবহু কোর্স কন্টেন্ট, স্পেশালি কোর্স ডিসক্রিপশনের কন্টেন্ট হুবহু ওয়েবসাইট থেকে বলবেন না, ওয়েবসাইট থেকে পিক করবেন, দেন নিজের মতো করে একটু ডেলিভার করে দিবেন। কিন্তু যখনই কোনো কপি আসবে তখন কিন্তু ওরা নিজে থেকেই বলবে আপনি ডাইরেক্ট হুবহু কপি করছেন, আপনাকে রিফিউজ দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এই আনসারটা হয় নাই। তো এই আনসারটা না হওয়ার জন্য উনি বলছেন যে এটা আমার কাছে মনে হয় আপনি ক্রেডিবল বা জেনুইন স্টুডেন্ট না। You also said you do not know about the teaching hour you will have per week. আপনি টিচিং আওয়ারটা উনি জানেন না। অনেক সময় স্টুডেন্টকে জিজ্ঞেস করে আপনার কতদিন ক্লাস হবে ইউনিভার্সিটিতে, আপনি কি জানেন? হ্যাঁ, এগুলা কিন্তু একদম সিম্পল কোয়েশ্চেন, এগুলো জানতে হবে। All this information is readily available of the official university website. I am therefore not satisfied. You have provided an accurate current and current and sequence. What is the knowledge skill you want to gain from the course? As you have failed demonstrate to meaningful. Due to this also context your career for teaching. I am not satisfied. You have been credible, convinced relationship having so and UK. দেখেন ওনার কিন্তু একটা কোয়েশ্চেন করার পর রিভিউ দেখেন, উনি কোয়েশ্চেনে আনসার বলছেন এক লাইনে, ওরা রিভিউ দিছে মোটামুটি 5-6-7টা সেন্টেন্সে। কতটুকু আনস্যাটিসফাইড ছিল স্টুডেন্টের উপর, দ্যাটস ওয়াই এত লম্বা রিভিউ। না হলে কিন্তু এত লম্বা রিভিউ দেওয়ার কথা না, 2-3টা সেন্টেন্সে রিভিউ শেষ করে। Then another question, you were asked about your rationale choose UK study, you respond। দেখুন ওরা কিন্তু জিজ্ঞাসা করছে, দ্যাটস মিন আপনি কেন ইউকে চুজ করলেন, আনসার কি হয়েছে? There are many several reasons. I research on Google and the UK degree is more valuable and seen by many companies as a good option. This course duration is 1 year. The UK multicultural country. Will I acknowledge the reason you have provided? I note that there are also not exclusive to UK and therefore do not provide rationale or why you have chosen the specific. দেখেন এই ওয়াই ইউকে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কেউ কি আমাকে বলতে পারবেন এখানে কোন জিনিসটা বলা উচিত? এনিওয়ান? এখানে ভাইয়া কিছু কিছু তো ধরেন ইয়ে দিলে হয়, ধরেন অ্যাকর্ডিং টু সামথিং আপনি যে সোর্স থেকে ইনফরমেশন গুলো পাইছেন ও সোর্স মেনশন করে কোনো একটা ইনফরমেশন দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে 3-4টা ইনফরমেশন দিলেন বা 4-5টা ইনফরমেশন দিলেন বা সবগুলো সোর্স মানে সাথে দিলে অ্যাকর্ডিং সোর্স দিয়ে রাখলে আমার কাছে মনে হয় এটা একটু লজিক্যাল একটা সংখ্যা। আচ্ছা আচ্ছা মনে রাখবেন। আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। বলেন। আমার সোমবারে পরীক্ষা আর কি, এপ্রিকাস। এখন যদি আমাকে বলে হোয়াই দিস কোর্স, এখন এই হোয়াই দিস কোর্সের ভেতরে যে আমি যদি আমার কোর্স মডিউলের যে নামগুলো আছে এইগুলো মেনশন করি তাহলে কি কোনো ভুল হবে? আর আরেকটা কোয়েশ্চন, একটু আগে আপনি বলছেন যখন বলবে হোয়াই দিস ইউকে, এখন হোয়াই ইউকে যখন বলবে তখন সময় কি আমি আমার যে ভার্সিটি আছে বা এরকম ভাবে কি বলতে পারবো যে ইউকে এর ভার্সিটি গুলার র্যাঙ্কিং অনেক হাই, এই টাইপের কোনো কিছু কি আমি অ্যাড করতে পারবো? প্রথম হচ্ছে ওয়াই দিস কোর্সের ব্যাপারটা আপনি কোর্স মডিউল বলতে পারেন, কিন্তু কোর্স মডিউল কিভাবে আপনার ফিউচারটাকে অ্যালাইন করে ফিউচারটা বুস্ট করবে এটা আপনি অ্যালাইন করে দেন, এটা আপনি এক্সপ্লেইন দিবেন। আর আপনি ওয়াই ইউকে এর ক্ষেত্রে ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু কখনোই যদি জাস্ট বলেন ইউকে ইজ দ্য ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কে টপ ইউনিভার্সিটি টপ কান্ট্রি দেয়ার দ্য নাম্বার অফ দ্য গুড ইউনিভার্সিটি, নো ভাই দিস ইজ নট দ্য সিম্পল ওয়ান। ইউকে আপনি কেন যাবেন? ইউকে এর মেইন ফিচারটা কি? ইউকে কি জিনিসটা ইম্পর্টেন্ট? কোন জিনিসের জন্য আপনি ইউকে চুজ করলেন? এই স্টুডেন্টরা কি বলছে? জাস্ট বলছে আই রিসার্চ ইউকে, I research UK. I'm search course duration of the course. The UK is multicultural country. ওরা কিন্তু বলছে I note this are also. ওনারা কিন্তু বলছেন আমি নোট করতেছি আপনি যা বলছেন তা ঠিক আছে, কিন্তু নট এক্সক্লুসিভ। এই 3-4টা এই একটা সেন্টেন্সে কখনোই ইউকে খুব এক্সক্লুসিভ হিসাবে ধরা যায় না। ইউকে এর আনসারটা আরো সুন্দর করে বলা উচিত। আমি যদি ইউকে এর ব্যাপারটা বলি হোয়াই ডিড ইউ চুজ ইউকে, তাহলে আমরা সাধারণত ইউকে এর কিছু বিষয় নিয়ে আসতে পারি, যেমন ফর এক্সাম্পল
high standard of the education. Why UK? The UK is home world-renowned university sitting high standard of education. The quality assurance agency ensured the consistently quality of learning. The QS World Ranking 2025, 27 UK universities are the top 248 university are on the top 500. Additionally, Guardian Ranking 2025 highlights several UK universities leading position. The UK education system recognized, respected worldwide. Another thing, if I mention affordable tuition fee, yes, multicultural diverse with study student from over 150 countries. The UK is a melting pot of culture. This diversity allows students to learn from different perspectives, build a global network, and renowned research based scholarship opportunity, leading edge research. ভাই আপনি কত কিছু বলতে পারবেন ইউকে ব্যাপারটা নিয়ে, অনেকগুলা। আপনি জাস্ট যদি বলেন ইউকে ইজ ভেরি গুড, ভেরি ওয়েল, এইটা না, এটা জেনারেটিক। আপনি ইউকে, হ্যাঁ, গুড কান্ট্রি, ভেরি গুড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এর সাথে সাথে আপনি আরো ইলোবরেট করে কিছু ইম্পর্টেন্ট সেশন গুলা, ইম্পর্টেন্ট কোড গুলা নিয়ে আসবেন। কেন ইউকে ওভার দেন এনি আদার কান্ট্রি থেকে সব থেকে বেটার? You were asked that you have compare UK other country. উনি other country তে ওনাকে তো সব কোয়েশ্চেন করছে, other country নিয়ে বলছে। Your response: I compare with Canada, US and Australia. The tuition fee are higher and the course duration is 2 years this country. দেখেন এখানে মজার একটা ব্যাপার আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা সবাই যেটাতে খুব বেশি ভুল করেন। উনি কি বলছেন? I compare with Canada, US and Australia. The tuition fees are higher and the course duration is 2 years in 3 countries. এই তিনটা কান্ট্রিতে 2 years course মাস্টার্স এর। the course in UK is 1 year. দেখেন কি বলবে ওরা। The weather condition in this country is not desirable for me. You also said you looked at British Columbia University in Canada, Webster University in USA. I acknowledge your point, which you did add that the course fee and UK university is affordable as a compared to US and Canada. However, you failed to provide information about those university you looked. দেখছেন ওরা কি বলছে? ঠিক বলছে, ঠিক আছে, আপনি বলছেন যে ইউএস ইউকে কি অ্যাফোর্ডেবল পরে দেখেন তো একটা কমা দিয়ে রাখছে দুইটার মধ্যে, ব্র্যাকেটের মধ্যে মতো অ্যাফোর্ডেবল বলছেন, কিন্তু আমি বলি আপনি ফেল হয়েছেন যে ইনফরমেশন প্রোভাইড করতে। কেন ইউকে অ্যাফোর্ডেবল দেন USA and Australia and Canada? For example, when you were asked given brief overview about Webster University of British Columbia, you said, I have not researched about this university much. I do not know about them. By your own admission, you have not researched about this university. As such, you claim that you have compared UK, USA, Canada. যখন আপনি কম্পেয়ার করছেন, কিন্তু যখন ওনাকে ইউনিভার্সিটির কথা বলা হয়েছে উনি বলছেন যে আমি রিসার্চ করি নাই, আমি জানি না। As such, you claim that you have compared UK, US and Canada, not credible. You have failed provide enough information supporting claim. And দেখেন সব থেকে সেন্সিটিভ একটা ব্যাপার বলি। You also started the weather condition was another factor is not choosing this country, but failed to explain as how the weather affect your study. Okay, উনি যখন ওয়েদারের কথা বলছেন উনি কিন্তু ওরা আবার বলছে এই ওয়েদার আপনার স্টাডিকে কিভাবে এফেক্ট করবে এইটাও আপনি বলেন নাই, তাইলে আপনি কেন ওয়েদারটা বলছেন? কনসিডার দিস পয়েন্ট, আই এম থিঙ্ক ইউ আর নট গুড স্টুডেন্ট এক্সেট্রা বলে দিছে। দেখেন when question about the reason why you have selected university in Hertfordshire, ওনাকে কোয়েশ্চেন করছে কেন আপনি হার্টফোর্ডশায়ার মানে, এইটা ইম্পর্টেন্ট। প্লিজ যারা হার্টফোর্ডশায়ার স্টুডেন্ট আছেন একটু কাইন্ডলি ভালোভাবে দেখবেন। There are many reasons. First of all, these course modules are good and they have got golden of unique education system, and they have international students. They are satisfied. 95% graduate get jobs after completing course. I feel safe the university campus. Your answer is generic, and this is a true multiple university in the UK offering this course. High quality teaching, learning, have international students. You have also started, you only compare University of Hertfordshire to Aston University. I expected a genuine student know why within their course chose university, compare them, you provide reason for not choosing them. উনি কিন্তু জাস্ট হার্টফোর্ডশায়ার যখন বলছেন, হার্টফোর্ডশায়ার কি বলছেন? মডিউল গুড, 95% গ্রাজুয়েট, এন্ড উনি সেফ ফিল করেন হার্টফোর্ডশায়ার। না, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। আপনি যখন হার্টফোর্ডশায়ার কথা বলবেন, আমরা হার্টফোর্ডশায়ার কথা কি বলবো?
বলবো the University of Hertfordshire has been ranked at 74-75 position according to Guardian. Tuition fee is much more affordable than University of Hertfordshire than other universities in the UK. University of Hertfordshire provide high graduate outcome with 88.2% graduate finding work continuing their education within 15 months. HESA 2023. Most importantly, the campus is just 25 from central London, providing easy access to industrial connection, opportunity to improve my communication and network skill. Additionally, there are also some scholarship available for international student. I am getting 2000 scholarship for Hertfordshire University. ভাই দেখেন একটা ইনফরমেশন দিতে হইলে থাউজেন্ড অফ ইনফরমেশন আপনি দিতে পারবেন। এইখানে 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 জাস্ট যদি বলেন 95% গ্রাজুয়েট ইউনিক এডুকেশন সিস্টেম, দুইটা সেন্টেন্সে এটা কখনোই প্রুফ করে না আপনি হার্টফোর্ডশায়ার ব্যাপারে রিসার্চ করছেন। উনি হার্টফোর্ডশায়ার সাথে অ্যাস্ট্রোনেট তুলনা করছেন, দেখি তুলনাটা কি হয়। The ranking of university 601 to 800 globally. However, when you were asked why it's important you respond the ranking is not important but the education system is important for me. আপনার কাছে কি মনে হয় এটা আনসার ঠিক হয়েছে? ভাই উনারে ভাই কোন এজেন্সি ভাই ইন্টারভিউতে বসাইলো ভাই, এত ভাই এক্সপ্লেনেশন উনার। আচ্ছা এই ফার্স্ট কোন ভাই একটা দেখলাম। আচ্ছা হ্যাঁ, এগুলো থাকে আসলে স্টুডেন্ট দেখেন অনেক সময়। ফর এক্সাম্পল আমার কথা যদি বলি, আমি যদি ইউকিউবিতে যাই আমার কাছে ডাউট আমি পাস করব কি করব না। ন্যাচারাল, উই আর নট নেটিভ। হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা আসলে জন্মগতভাবে ইংলিশ শিখি নাই। যত এক্সপার্ট থাকুক না কেন, যখন একজন এক্সামিনার থাকে, কোনো একজন নন ব্যাকগ্রাউন্ড থাকে, তখন আসলে নিজের কাছে ভয় ভীতি চলে আসে। হ্যাঁ, তো এই প্রবলেম হয়, কিন্তু উনার উচিত ছিল আরো ওয়েল প্রিপেয়ার্ড হওয়া। The ranking is not important but education system is important for me. This conflicting statement দেখেন উনি কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং বলছেন, বলে আবার উনি গ্লোবাল র্যাঙ্কিংটা বলে ইনশিওর করতেছেন হার্টফোর্ডশায়ার ভালো, আবার উনি বলতেছেন আমার কাছে র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট না, আমার কাছে এডুকেশন সিস্টেমটা ইম্পর্টেন্ট। তো দিস কনফ্লিক্টিং স্টেটমেন্ট, ওরা মনে করছে এটা কি হচ্ছে, এটা কনফ্লিক্টিং স্টেটমেন্ট। You are lacked and understand ranking scale and how it is been given university. Not only that, but the university education system is also pretty much the same everywhere in the UK. The answer do not give significant reason you are বলে দিয়ে দিছে deep knowledge etc etc. আমরা এই হচ্ছে স্টুডেন্টের এক্স্যাক্টলি রিফিউজাল, অনেকগুলা কোয়েশ্চেন করলাম। ওকে, এখন বলেন আমি যে আপনাদেরকে এক্সপ্লেনেশন করলাম, আপনারা কি সবাই বুঝতে পারছেন এই রিফিউজাল লেটারটা? জি ভাইয়া। ভাইয়া উনার যে রিফিউজাল ভাইয়া, এটা যে উনার জন্য শুধু রিফিউজাল এরকম না ভাইয়া, উনার এই রিফিউজালের কারণে ভাইয়া অন্য যারা সোসিওলজি ব্যাকগ্রাউন্ড থেকে আছে কিংবা এমএসসি ম্যানেজমেন্টে আছে সবাই এটার জন্য সাফার করবে আমার মনে হয়। না না, সাফারের কিছু নাই, যদি সুন্দর করে আনসার বলেন ভাই সাফারের কিছু নাই, একদম ইজি। আমি অনেক স্টুডেন্টকে জানি যারা একদম ভাই ইজিলি একদম শর্টকাট আনসার দিয়ে ভিসা পাইছে। হ্যাঁ, অনেককে দেখছি অনেক ভালো ভালো আনসার দিয়ে ভিসা পায় নাই। কিন্তু আপনি এজ এ স্টুডেন্ট আপনার উচিত ভাই, আমি যখনই কোনো ইন্টারভিউতে যাব ভাই আমি নিজে তো একটু প্রিপেয়ার্ড হয়ে যাই। আপনি যদি একদম নর্মাল জিনিসটা ডেলিভার করেন একদম বেসিক, তখন তো রিফিউজ খাবেন, এটা তো ইজি। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আগে আমাকে এইটা বলেন, আমি যে রিফিউজাল লেটারটা আপনাদেরকে বুঝাইলাম আপনারা কি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি ভাই বুঝতে পারছি। এখন আমাকে বলেন কোনো কোয়েশ্চেন আছে কারো? জি ভাইয়া বোঝা গেছে। কোনো কোয়েশ্চেন আছে বলেন ভাই। জি একটা কোয়েশ্চন আছে যে যে কে জেনুইন স্টুডেন্ট, এটা কি মানে ইন্টারভিউয়াররা বা এক্সামিনাররা ঠিক করে দেয় নাকি? হ্যাঁ ডেফিনেটলি। আপনি যখন কোর্স মডিউল ব্যাপারটা বলতে পারবেন না, কোর্সের স্ট্রাকচার বলতে পারবেন না, আপনি ইউনিভার্সিটি কেন চুজ করতে পারছেন এটা জানেন না, তখন তো আপনাকে বুঝবি আপনি জেনুইন স্টুডেন্ট না। এটা তো ইজি, ওরা নিজেই বলে দিছে ইউ আর নট জেনুইন। দেখেন তো এখানে কোর্স স্ট্রাকচারটা ভাই একটু এক্সপ্লেইন করতেন, যদি কিরকম ভাবে বলা লাগে বা কিরকম কি কি জিনিস এড করা লাগে এসব কিছু যদি একটু বলতেন। কোর্স স্ট্রাকচারটা আমি আবার বলি, কোর্স স্ট্রাকচারটা যদি বলি, একটা কোর্সের স্ট্রাকচার কি আমি স্ট্রাকচার দাঁড় করাবো। ওকে, মাই কোর্স ইজ এমএসসি বিজনেস ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য লেভেল 7 and this is the course module this one, আপনি একটা কোর্স মডিউল বলে দিলেন দিস ইজ দ্য আমার কোর্স মডিউল। ওকে, কোর্স মডিউল বলার পর আপনি বললেন আপনার কোর্সের কন্টেন্ট কি কি আছে। ওকে, এন্ড দ্যাট এক্সেট্রা বলে দিলেন যে আপনার এই কোর্সের মধ্যে কি কি পড়ানো হবে কি কি পড়ানো হবে না, এই বিষয়গুলো আরো ইলাবোরেট করলেন। দেন আপনি যদি বলতে পারেন ডিফারেন্ট ওয়েতে এই কোর্সের দ্বারা আপনি কি শিখতে পারেন, মানে একটা কোর্সের সবগুলাই ইলাবোরেট করে বলা,
হচ্ছে কোর্স স্ট্রাকচার দিয়ে বলা। আমি যদি এটা সুন্দর করে বলি, কোর্স স্ট্রাকচারটা কিভাবে, এই কোর্স স্ট্রাকচার রেফার টু দ্য ওয়ে অফ লার্নিং ম্যাটেরিয়াল, আপনি কিভাবে লার্ন করবেন বা শিখবেন, ওকে। and activities are organized and sequenced with the course. আপনার কোর্স, আপনি কোর্সের মাধ্যমে কিভাবে শিখবেন, কোর্স অ্যাসেসমেন্ট কিভাবে হবে, কোর্স অ্যাক্টিভিটিস কিভাবে হবে, এবং কোর্সের সিকুয়াল কি, কোন ফার্স্ট ইয়ারে আমার এই কোর্স, ফার্স্ট ইয়ারে আমার এই প্রোগ্রাম, সেকেন্ড ইয়ারে আমার এই প্রোগ্রাম, এইগুলোই হচ্ছে একটা কোর্স স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে, আমাদের কাছে আর মাত্র 10 মিনিট আছে। 10 মিনিটের ভিতরে সবার আমি কোয়েশ্চেন আনসার দিতে হবে। ওকে, আমি এখন দেখি এখানে আনসার আছে। By January, as I applied for September 2024 intake for BSc, এই আনসারটা আমি দিয়ে দিই, আমি এই আনসারটা দিয়ে দিই, একটা মিনিট। BSc in mechanical engineering in LSB, and at that time I mentioned the UKVA interview that I considered Belgium, Germany, Netherlands for my BSc mechanical engineering, also with the UK. However, my question is, interviewer asked me why you had considered this European country, why not USA, Canada, Australia? They also offer high quality education by new language. এইটা ঠিক। দেখেন, আমরা নন ইউকে কান্ট্রির সাথে কখনোই দরকার নাই ভাই, আপনি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এইগুলোর সাথে কনসিডার করেন। বেলজিয়াম, সুইডেন এইগুলোর দরকার নাই। যদি বেলজিয়াম বা সুইডেনের কথা বলেন, হয়তো একটা কান্ট্রি পিক করবেন, একটা ইংলিশ কান্ট্রি পিক করবেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন প্লিজ? ভাইয়া আমি তো ব্যাচেলর প্রোগ্রামে কোর্স চেঞ্জ করছি, এখন ভাই আমি ইন্টার দিয়ে যে জব করছি, কোন জবটা করছি যে এটা বললে বেটার। আপনি ব্যাচেলরে ইন্টার কি ছিল? ইন্টারে সায়েন্স ছিল। আমি এখন বিএ অনার্স বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টে কি অ্যাপ্লাই করছি। আপনি কি কোনো জব এক্সপেরিয়েন্স কিছু দেখেছেন? না ভাইয়া, এখন এখানে তো ইন্টার যে ভাইয়া তো ভালো কোনো মানে জব বললে কি ভ্যালিড ইন্টার হইব? কত সালে? ইন্টার কত সালে আপনার? ইন্টার 22 ভাই। আপনি বলতে পারতেন 2022 থেকে 2025 পর্যন্ত আপনি সেলস এক্সিকিউটিভ ছিলেন। আপনি দেখেন, যখন কোনো ইন্টার পরে কোনো জব এক্সপিরিয়েন্স দেখাবো, তখন কখনোই আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ম্যানেজারিয়াল পজিশন দেখাবো না। আমরা সেলস এর দেখাবো, এক্সিকিউটিভ দেখাবো, এগুলো দেখাতে পারেন। দেখে দেন আপনি বিজনেসে সুইচ হতে পারেন। আদারওয়াইজ যখন আপনাকে ইউকিভিএ বলবে হাউ ক্যান ইউ পাস 2020 to 2025, তখন কিন্তু একটু ডিফিকাল্ট ফেস করবেন যে এটা আনসার কিভাবে দেওয়া যায়। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই যখন আমি কোর্স সিলেকশন করবো ভাই, মনে করেন আপনি এই কোর্সটা কিনে সিলেক্ট করছেন, তখন যদি আমি প্রথমে বলি যে এই কোর্সটা আমার ফিউচারের সাথে রিলেটেড, মানে আমি ফিউচারে যে ক্যারিয়ার গোল আছে ওইটার সাথে আমি কোর্স মডিউলস এগুলো রিলেট করে বা কি শিখবো বা কিভাবে হেল্প হবে ফিউচারে, কিরকম ভাবে ইয়ে করবে, এটা বললে কি হবে ভাইয়া? মানে ফিউচারের সাথে রিলেট করে বলে দেবো, তারপরে ফিউচারের সাথে রিলেট করতে পারেন। কিন্তু ভাই আপনি যদি নন ব্যাকগ্রাউন্ড থেকে আন আর সরাসরি নন ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেসে গিয়ে ফিউচার রিলেট করেন হবে না। আপনি নন ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, মাঝখানে এই সাবজেক্টটা চুজ করার মধ্যখানে কিছু একটা কোর্স এন্ড বিজনেস রিলেটেড, দ্যাটস ওয়াই তো আপনি চুজ করতেন। হঠাৎ করে আপনি সায়েন্স থেকে আসলেন, এসে বললেন আমি বিজনেসে যাচ্ছি, আমি ফিউচারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হব। হ্যাঁ, হাউ কাম? তো এখান থেকে কিছু একটা ইলোভরেট করে নিজের মতো করে জানবেন যেন না কিভাবে কি করা যায়। ওকে, আচ্ছা। আর আমি ওকে, ডু দে ক্রস চেক এই প্রিকাস ইউকেভিআই ইন্টারভিউ অ্যাজ আই মেনশন অন অ্যাবাউট, না দে প্রিভিয়াস ইউকেভিআই ইন্টারভিউ অলসো আই মেনশন। ওকে, তারা কিন্তু ইউকেভিআইতে যদি আপনি দুইবার ইন্টারভিউ দেন, প্রিভিয়াসলি ইন্টারভিউ দেন, তখন কিন্তু তারা চেক করে। ওকে, এমন কোনো ইনফরমেশন পার্সোনাল দেওয়ার দরকার নেই যেটা খুব বেশি চেঞ্জ। ওকে, কোয়েশ্চেন করেন ভাই। ওকে ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি প্রিকাস ইন্টারভিউ পাস করছি মিডলসেক্স ইউনিভার্সিটিতে। ওখানে বলছি যে আমার ইউএসএ একটা রিজেকশন ছিল, বাট ওটা আমি বলছি নো। সো আমার কি, আমি যদি এখন ইউকেবিএ তে নো দেই কোনো প্রবলেম হবে বা ওরা কি জানতে পারবে কোনোভাবে? ভেরি সেনসিটিভ কোয়েশ্চেন। ওকে, আমি আপনাকে বলি, যদি আপনার কাছে প্রপার কোন এক্সপ্লেনেশন থাকে আপনি বলতে পারেন, কিন্তু সাধারণত সবাই বলে যে এটা যদি নন ইউপি কিছু হয় এটা না বলা উচিত। ওকে, আচ্ছা, আমি যদি বললাম না, ওরা যদি দেখতে পারে, এটা আসলে ভেরি ডিফিকাল্ট ভাই, ভেরি ডিফিকাল্ট। আমি 1000টা স্টুডেন্ট দেখছি যারা হাইড করে ভিসা পাইছে। ওকে, বাট আনসার্টেন যদি কোনোভাবে তারা চেক করার ট্রাই করে হয়তো পেতে পারে, বাট না পাওয়ার সম্ভাবনা 90%। সো ইটস ইউ, আপস টু ইউ। ওকে, এনি আদার কোয়েশ্চেন প্লিজ? ভাই আমার একটা কোয়েশ্চন ছিল, use any agent
for your application, what will be the answer? Sorry, আবার বলেন। Did you use any agent for your application? What will be the answer? এইটা আমার থেকে আপনার এজেন্টকে ভালো বলতে পারবে। এজেন্ট যদি সাধারণত এজেন্টের যদি এজেন্ট ইউকেভিআই ভেরিফাই থাকে, ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড হয়, যদি ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট থাকে তাহলে এজেন্টের কথা বলতে পারেন। আগে আপনার এজেন্টকে বলবেন ইউ আর সার্টিফাইড, আমি কি আপনাদের কথা বলবো, ওরা আপনাকে বলে দিবে। ওকে, জি ভাইয়া, বলেন। আমার এইচএসসি ছিল আর্টস এর মধ্যে এইচএসসি, সো আমি এখন বিজনেস এর মধ্যে মুভ করছি, সমস্যা হবে? সমস্যা নাই। আর এইচএসসি 24 এ। ওকে, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, বলবেন। দেখেন, যারা খুব রিসেন্টলি জয়েন করছেন বা রিসেন্টলি 24-এ কমপ্লিট করছেন, আপনারা বলবেন কিছু সেমিনারে গিয়েছেন, কোনো প্রজেক্ট করছেন, এইখান থেকে আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার মোটিভেশন আসছে, এইগুলো বলতেই পারেন, একদম রিলেট করে, এখানে কোনো সমস্যা নেই। সব থেকে ইম্পর্টেন্ট ভাই, যখন ব্যাচেলার থেকে মাস্টার্সে যায় তাদের জন্য ইম্পর্টেন্ট। আসলে এইচএসসি তে এগুলো খুব কম ধরে, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, খুবই কম। আচ্ছা, এখানে আরো একটা কোয়েশ্চেন আসছে, ডু দে ক্রস, আচ্ছা কে স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে বিএসসি নার্সিং করেছিলাম, এখন এমপিএইচ এর জন্য অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ, এমপিএইচ থেকে বিএসসি নার্সিং থেকে এমপিএইচ এ যেতে পারবেন, সুন্দর করে ইলাবোরেট করে বলতে পারেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমাদের কাছে আর মাত্র 5 মিনিট আছে। স্যার এটা কিভাবে বলবো স্যার? বিএসসি নার্সিং কি করার পরে এমপিজি এখন যাচ্ছে স্যার, মাঝখানে একটু গ্যাপ আছে স্যার, যেটা এবার জব এক্সপেরিয়েন্স দেখাইছি স্যার। এটা কি জব এক্সপেরিয়েন্স দেখাইছেন স্যার? আমি একটা মেডিকেলে 2 বছর জব করেছি, এরপরে একটা কলেজে 2 বছর টিচিং এ ছিলাম, এরপর আবার একটা মেডিকেলে জব করেছি 4 বছর। নট শোয়িং এনি কলেজ, জাস্ট মেডিকেল। ওকে, যদি নার্সিং এ পড়ান নার্সিং, মেডিকেল পড়াইলে মেডিকেল। ওনার মতো আবার বললেন না কলেজের টিচার ছিলেন, প্রফেসর, নো, জাস্ট নার্সিং রিলেটেড যেগুলো দেখাবেন। জি, ওকে, সবাইকে বলি প্লিজ ডোন্ট সে এনিওয়ান টু মি, আমাকে স্যার বলার দরকার নাই, আই এম ইউর ব্রাদার, জাস্ট টেল মি ভাই। আমার জন্য অনেক অকওয়ার্ড ফিল হয় স্যারটা, আমি ভাই আপনাদের সবার। ওকে, বলেন, কারো কোনো কোয়েশ্চেন? কাইন্ডলি কম্পারিজন কিছু ভাই আইডিয়া দিবেন, কান্ট্রি কম্পারিজন কেলা করুন। কম্পারিজন কই, ইউকে ইউনিভার্সিটি নাকি আদার কান্ট্রি? কোনটা? মানে আদার কান্ট্রি, আমি ইউকে চুজ করছি যে এই কান্ট্রির কম্পারিজন আদার কান্ট্রি। আপনি যখনই বলবেন আদার, প্লিজ সবাই মিউট করবেন, যিনি কোয়েশ্চেন করবেন উনি শুধু আনমিউট করে দেন। আমরা যখন ইউকে এর সাথে অন্য কান্ট্রিগুলো কম্পারিজন করব, মনে রাখবেন প্রথম কিন্তু কম্পারিজনটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি। আমি ওয়াই ইউকে চুজ করলাম, কেন আপনি অস্ট্রেলিয়া ইউএসএ চুজ করলেন না, এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি কনসিডার করবেন। আই এম নট চুজিং অস্ট্রেলিয়া বিকজ দেয়ার ইজ সামথিং টিউশন ফিজ হাই, and I'm not choosing Canada because there's a Canada to Bangladesh is far away, অনেক সময়ের ব্যাপার, and কানাডাতে এই জিনিসটা দিচ্ছে না আমাকে, ইউকে এই বিষয়গুলো দিচ্ছে। এরপর যখন আমি অস্ট্রেলিয়ান কানাডা ব্যাপারে একটু কনসিডার করলাম, যখন আমার আনসারটা আরো লম্বা দরকার, তখন আপনি কি করবেন? তখন সাথে সাথে আপনি দুইটা ইউনিভার্সিটি চুজ করবেন। কানাডার একটা ইউনিভার্সিটি, অলসো আই হ্যাভ চোজেন দিস ইউনিভার্সিটি, কনসিডার দিস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে একটা হচ্ছে টিউশন ফি বেশি, আরেকটা হচ্ছে এই কোর্সটা আমার সাথে রিলেট করে না, বিকজ এখানে 2-3টা কোর্স মডিউল ইজ নট অ্যালাইন উইথ মি, আই ডোন্ট লাইক দিস কোর্স। আমি যে কোর্সটা চাচ্ছি এটা এক্স্যাক্টলি আপনি যে ইউনিভার্সিটি আছেন এটার সাথে ম্যাচ হয়। আমি অস্ট্রেলিয়ার অলঙ্গন ইউনিভার্সিটির সাথে চেঞ্জ করছি, বা কার্টিনের সাথে আমি কনসিডার করছি, কার্টিন ইউনিভার্সিটির কোর্স মডিউল এইটা আছে, কিন্তু এইটা আমি কোর্স মডিউল চাচ্ছিলাম না, আমি এই কোর্স মডিউল চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ইউকে তে যাচ্ছি। এইভাবে স্পেসিফিকলি সুন্দর করে বলে দিবেন। লিভিং কস্ট কি এখানে তুলনা করতে পারেন? এক্স্যাক্টলি, অস্ট্রেলিয়া এন্ড ইউকেএসএ লিভিং কস্ট হাই। পড়ান মনে হয় ভাই, মনে কিছু কোয়েশ্চেন করবেন, বলেন কোনো কোয়েশ্চেন? আর কানে কোনো কোয়েশ্চেন? জাস্ট উই হ্যাভ এ 4 মিনিট। ওকে, 4 মিনিট আছে ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো ভাই, আমি ইন্ডিয়া পড়ে স্টুডেন্ট,
আমি 2 সপ্তাহ হলো কাজের জন্য অ্যাপ্লাই করতে ভাই, এখনো কাজ আসে না। কাজ মানে চলে আসবে, কোনো কাজ রেসপন্স দেয় চলে না আসবে, তারা, ডোন্ট আমি ওয়ারি, কাজ চলে কাজ আসবে। করতে চাই। ওকে, ডোন্ট ওয়ারি, কাজ চলে আসবে। কাজের জন্য 1 week to 10 days সময় নেই, এটা চলে আসবে, ডোন্ট ওয়ারি। সো এভরিওয়ান, নাও 10:56 আই থিংক আমাদের সেশনটা এন্ড করা উচিত। আমি সবাইকে অ্যাগেইন থ্যাংক ইউ। মেসেজ ওকে ওকে, আমি দেখেন। মেসেজটা দেখবো। ওকে, থ্যাংক ইউ ফর এভরিওয়ান ফর জয়েনিং উইথ মি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা জি জি, কোশ্চেন বলেন। ছিল। কোশ্চেনটা আসতেছে না ভাই, যে আমি হচ্ছে কি গতবার 24 এ এলএসবিতে অ্যাপ্লাই করছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমি ইউকিউবি ফেস করছি, আমার ইউকিউবি ইন্টারভিউটা স্মুথ ছিল, বাট ওই যে উইথড্র করতে হয়েছিল লাস্ট ইনরোলমেন্টে যে টাকা হয়। এখন আমি আবার ইউকিউবি আমার হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এই ক্ষেত্রে ওরা তো আমাকে ধরেন ক্রস চেক করার পসিবিলিটি কেমন? এখন আমি যেভাবে কোশ্চেন গুলো অ্যান্সার করবো, ওরা কি প্রিভিয়াস এর সাথে ক্রস চেক ক্রস করবে? চেক করতে পারে, কিন্তু আপনি আনসার গুলা চেঞ্জ করতে পারেন কোনটা, আপনার পার্সোনাল গুলা চেঞ্জ করবেন না। যদি আপনি বলেন ভাই আমি এই কোম্পানিতে জব করছি, কিন্তু আপনি এখন যদি বলেন আমি অন্য কোম্পানিতে জব করি, তখন প্রবলেম। জাস্ট পার্সোনাল ছাড়া আপনি সবগুলাই কনসিডার করতে, সবগুলাই চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এখন আমার কোশ্চেনটা হচ্ছে কি, এই যে কান্ট্রি কনসিডারেশনের বিষয়টা, এটা আমি তো ওই 3টা কান্ট্রি আপনার ওই সময় কম্পারিজন করছিলাম ইউকের সাথে। আমি তখন আপনার কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএ কখনো কনসিডার করিনি বা ওরা রিসার্চ করিনি। এখন ওরা যদি আস্ক করে আমাকে যে কেন তুমি ইংলিশ কান্ট্রি বাদ দিয়ে হচ্ছে যে তুমি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো সিলেক্ট করলাম, এখন সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এইটা মানে তো কি বলবো? কোয়েশ্চেন আমার কাছে, আমি তো আপনার কাছে করতে পারি কেন? আমি তো নিজেই তো বুঝতেছি না আপনি কেন ইংলিশ কান্ট্রি চুজ না করে এগুলো কনসিডার করলেন। আমি তো কনসিডার, আপনি কেন করলেন না? আপনি কেন চুজ করলেন না? আমি অ্যাকচুয়ালি তখন ওই কান্ট্রিগুলো আপনার অ্যাপ্লাই করছিলাম, স্পেসিফিক্যালি আপনার জার্মানি, নেদারল্যান্ডস এবং হচ্ছে বেলজিয়াম। ওকে, ভেরি গ্রেট। তাহলে আপনি এটা বলতে পারেন, ইয়েস বিকজ অফ আই এম অ্যাপ্লাইং অলসো দোজ কান্ট্রি, বাট আই এম নট চুজিং দিস ওয়ান কান্ট্রি। আপনি বলতে পারেন এই কান্ট্রিগুলো আমি চুজ করিনি, আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে এই অবস্ট্রাকল। সাথে সাথে আপনি ইংলিশ কান্ট্রি, ইউএসএ, অস্ট্রেলিয়ার, কানাডার মতো একটা কান্ট্রি চুজ করতে পারেন। এই কান্ট্রিটা আমি ইউএসএ বা অস্ট্রেলিয়ার এই কান্ট্রিটা কনসিডার করেছিলাম, এইটা অন্য একটা কারণে আমি চুজ করি নাই। আপনি নিজের বেসিক লাইফ এক্সপিরিয়েন্সটা বলবেন, যা বলবেন সব ট্রুথ বলবেন, কোনো সমস্যা নাই। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। আমি তো চুজ করছি, এখন অন্য আদার কান্ট্রি অস্ট্রেলিয়ার, সরি আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। আমি তো অস্ট্রেলিয়া এবং কানাডার যে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবো, মানে কম্পেয়ার করার লাগে, যখন আপনি অস্ট্রেলিয়া কানাডা দেখবেন যে ইউনিভার্সিটি গুলো চুজ করলেন, এই ইউনিভার্সিটি 8% থেকে পিছন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওই ইউনিভার্সিটির কোর্স মডিউল আপনার সাথে অ্যালাইন করে না। এই ইউনিভার্সিটির টিউশন ফি বেশি, এই ইউনিভার্সিটি এখানে লিভিং এক্সপেন্স বেশি, এই ইউনিভার্সিটি এই অবস্ট্রাকল। ইউনিভার্সিটিটা যদি আপনি ইউকে তে কনসিডার করেন, তখন কিন্তু ইউকের অন্য ইউনিভার্সিটি থেকে 8% থেকে প্রুভ করতে হবে 8% বেটার, ওকে। বাট অন্যান্য কান্ট্রিতে যখন কনসিডার করবেন, তখন কান্ট্রি টু কান্ট্রি কনসিডার হবে, নট ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। ওকে, তারেক আহমেদ বলছেন জাস্ট কানাডা এন্ড ইউকে কম্পেয়ার করছি বললে ঠিক হবে নাকি আদার কান্ট্রি এড করতে হবে? নো, আপনি জাস্ট ইউকে এর সাথে 2টা কান্ট্রি কনসিডার করলেই হয়ে যাবে, ওকে। আমি বলি গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো পার্সোনাল কিছু থাকে আমাকে হয়তো জিজ্ঞেস করতে পারেন, বিকজ আমি অনেক বিজি ভাই। আমি আপনাদের সাথে সেশন নেই, দেন আমার প্রাইভেট একটা মকের সেশন নেই, আমার অনেক স্টুডেন্ট আছে এখানে, ওনাদেরকেও সেশন নেই, সবগুলো মিলাই আসলে আমি আপনাদের সবার আনসার তো পসিবল হয় না। বাট ডেফিনেটলি আমি প্রত্যেক উইকলি একটা করে সেশন রাখি আপনাদের হেল্পের জন্য, আর আই থিঙ্ক আপনারা সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি। আপনাদের যারা ভিসা পাবেন প্লিজ আমাকে জানাবেন গ্রুপে। I have a question by last 1 minute বলতেছি, যারা ভিসা পাবেন যাদের ইন্টারভিউ হবে সবকিছু গ্রুপে শেয়ার করবেন। ভিসা পেয়েছেন, আমি যদি কিছু হেল্প করতে পারি আপনাদেরকে, আই এম গ্লেড, আমাকে একটু জানাবেন, আমি নিজে খুশি হব। প্লিজ লাস্ট কোশ্চেন, কুইক। ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি গ্রুপে আমার নাম্বার আছে, আমি টেক্সট করছি, এখানে আমাকে মেসেজ দিলে আমাকে যোগাযোগ করতে পারবেন, ওকে। যা কিছু দরকার, ওকে। বিকজ আমি আবার বলি, আমি আসলে সরি সবার সাথে কন্টাক্ট করা পসিবল না, বিকজ আমার একটা ব্যাচ আছে মকের, আমি প্রাইভেটলি পড়াই, সো